ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনি বড্ড বেশি উসকুস করছেন? আছে আছে মন্ত্রী, আছে, কারণ আছে বই কি। আমি হাসবো না কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। সে কি, এ আপনি কি বলছেন মহারাজ? এ আবার জটিল কোনো রোগের উপসর্গ নয় তো? না না, রোগটোক কিছু নয়। আরে বাবা, আসল কথাটা হলো এক সাধু বাবা আসছেন এই কৃষ্ণনগরে আমার আতিথেয়তা গ্রহণ করতে। সাধু সাধু, মানে ভালোই তো, কিন্তু বেছে বেছে কৃষ্ণনগরেই কেন মহারাজ? কেনর থেকেও বড় প্রশ্ন হলো কোথা থেকে। না মানে সাধু বাবা কোথা থেকে আসছেন মহারাজ? ইনি যে সে সাধু নন, একেবারে হিমালয় থেকে আসা সাধু। দেশ বিদেশ পরিক্রমা করে উনি এবার আসছেন আমার রাজ্যে। ও, আপনার কি কপাল! সে যাই হোক, দেখতে হবে বাবার যেন সেবার কোনো ত্রুটি না হয়। না না, হবে না মহারাজ। বাবাকে আমি একেবারে জামাই আদর করে রাখবো, আপনি কিচ্ছু ভাববেন না। না না না, বাবাকে আদর আপ্যায়ন করার জন্য কাউকে প্রয়োজন নেই। মহারানী আর আমি দুজনে মিলেই বাবার যত্ন নেব। তবে তবে কি মহারাজ? তবে তোমরা ওনার দর্শন করতেই পারো। সাধু বাবাকে গুরুদেব বানিয়ে আমি আমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করব। সেই হিমালয় থেকে সাধু বাবা আসছেন বলে কথা। না না না, বেশ পরিপাটি করে ওর থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো রানী, গুরুদেব রুষ্ট হলে কিন্তু আমাদের অনিষ্ট হয়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি নিজে দেখছি কোথায় কি রাখতে হবে, আর আবার কি? আর কখন কি করতে হবে। সত্যি রানী, তুমি দেখছি কোনোভাবেই কোনো ফাঁক রাখোনি। কিন্তু আবার কিসের কিন্তু মহারাজ? না মানে গুরুদেবের ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা। ও ব্যাপারে আমি বিশেষ নজর দিয়েছি মহারাজ, ওটা নিয়েও আপনাকে ভাবতে হবে না। বাহ বাহ, এবার তাহলে তো শুধু গুরুদেবের আশার অপেক্ষা। ওই কোথায় গেলি কৃষ্ণ? ওরে আয় আয়, আমি যে সেই হিমালয় থেকে তোকে দেখবো বলেই ছুটে এসেছি। চিড়িং বিড়িং বম ফাট। আসুন আসুন, গুরু সেবার এমন সুযোগ আর পাবেন না। আর এমন সুযোগ হারালে পরে হাত কামড়াবেন না। আরে আরে, আমার কি সৌভাগ্য, আপনি এসে গেছেন সাধু বাবা। এই তো, আমি তো আপনার দর্শন পাবো বলেই সেই কখন থেকে আনচান আনচান করছি। আহারে, এখনই কেমন ক্লান্ত হয়ে গেছেন। আসুন, আগে একটু জিরিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ রানী, দেখো দেখো, গুরুদেবের বিশ্রামের ব্যাপারটা দেখো। আমার এই দুজন চেলা আছে, এরা ঠিক আমার খেয়াল রাখবে। বম ফাট। কিরে, রাখবি তো? রাখবো বই কি, সর্বক্ষণ আপনার পাশে পাশে ঘুরঘুর করব। আর পান থেকে চুন খসে পড়লেই খপ করে ধরবো। ও, চেলা তো নয়, যেন চেলা কাঠ। না, এখানে মনে হচ্ছে সহজে গুঁড়ি গোলা যাবে না। তাহলে তো আমাকে এক্ষুনি কাজ শুরু করে দিতে হয়। চিড়িং বিড়িং বম ফাট। কি কাজ গুরুদেব? আগে একটু জিরিয়ে নিন। না না না, বলছিলাম যে আমার তো আজ ব্রত আছে, তাই। ওই 7 রকম ফল, আর তার সঙ্গে 7 সের দুধ আর 7 হাঁড়ি রাবড়ি। আর ওই পরিমাণ মতো সন্দেশ, রসগোল্লা আর পরিমাণ মতো। এরপরে আরো? গুরুদেব খাবেন আর আমরা তো গন্ধেই মরে যাব। মানে সবই একেবারে 7 রকম? না না না, আমি 7-এও নেই, 5-এও নেই, তবে ওই যেটুকু না হলে নয় আর কি। এই সব দিয়েই আজকের দিনটা চালিয়ে নেব। বম ফাট। আজ তো সবে ব্রত উদযাপন, এখনই চোখ কপালে উঠে গেলে হবে মহারাজ? এখন তো সবে কলির সন্ধে। কই রে, কোথায় গেলি সব?
হ্যাঁ, সন্ধ্যের সময় না হয় ব্রত করেছি, তা বলে কি রাতে মাছ মাংস খেতে নেই? সত্যি তো, মহারাজের কি এতই পয়সা রাখাল? আজ কি গুরুদেবের অল্প কিছু জুটবে না? এই রে, গুরুদেবের মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে। ওহ, কি খাই খাই লোক রে বাবা। জুটবে তো, যেমনটা বলবেন তেমনটাই জুটবে। এই যে গুরুদেব, আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, এই তো কেমন ঠিক সময়ে মুখের সামনে এনে ধরেছিস। না না, এবার থেকে আমি শুধু তোরই সেবা নেব মা। তুই দেখছি আমাকে ঠিক ঠিক যত্ন করবি। এ তো আমার পরম সৌভাগ্য গুরুদেব। এরপর গুরুদেব ফর্দ ধরে দেবেন, আর মহারাজ মূল্য ধরে দেবেন। জিনিসপত্র যোগান দেওয়ার দায়িত্ব সব আমাদের। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। জয় গুরুদেবের জয়। ওফ, সবে রাবড়িটা মুখে দিয়েছি, অমনি এই চিড়িং বিড়িং গোল আলুটাকে আসতে হবে। দেখেছো, গুরুদেব খাচ্ছে আর এখনই ভক্তি দেখাতে হবে। হ্যাঁ? অমনি দিলে তো খাওয়াটাকে মাটি করে। হ্যাঁ, মাটির আর হয়েছে কি, এরপরে তো ঘটি বাটি নিয়েও টানাটানি হবে। ও গোপাল, এসব আবার কি বলছো? কি বলছি সেটা সময় হলেই দেখতে পাবেন। দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মানুষটা এসে কদিন থাকবে, তার জন্য তাকে এমন অকথা কুকথা বলা। সত্যি গোপাল, ছি 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 ছি। থামবেন না মহারাজ, মনের কথাটা মুখেই বলে ফেলুন। না না, থামবো কেন? তুমি জানো না অতিথি হলো ভগবান। কোথায় তাকে মন দিয়ে সেবা যত্ন করবে তা নয়। করবেন তো, করবেন তো, একেবারে গুছিয়ে সেবা যত্ন করবেন। হ্যাঁ, তবে ঠেলায় যখন পড়বেন তখন আমাকেই স্মরণ করবেন। না, তোর তো দেখছি একেবারে দয়ার শরীর। দিন রাত এক করে আমার সেবা করেই যাচ্ছিস। আপনি সন্তুষ্ট হলেই আমি খুশি গুরুদেব। না না, গোপালের কথাই তো সত্যি হবে মনে হচ্ছে। গুরুদেব যা জমিয়ে বসেছেন তাতে তো সহজে নড়বে বলে মনে হচ্ছে না। এই নিন গুরুদেব, স্নান সেরে এই নতুন বস্ত্র পরিধান করবেন। হ্যাঁ, তুই দিবি আর আমি পরবো না, তাই আবার হয় নাকি? উফ, তার উপর আবার রানীর এমন যত্ন। উফ, এবার তো দেখছি আচ্ছা ফ্যাসাদে পড়লাম। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, না ডেকেছি আর উপায় নেই, তাই বাধ্য হয়ে ডেকেছি। কিন্তু আপনাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন মহারাজ? মানে কেমন যেন উস্কো খুস্কো, মনমরা। মনের আর কি দোষ, ওই গুরুদেবের জ্বালায় আহার নিদ্রা মাথায় উঠেছে আমার। যাক, তাহলে আমার কথাটা মিলে গেছে। একদম ঠিক, কিন্তু ওকে তাড়াবার উপায় বা কি? তাড়ালে যদি আবার অভিশাপ দিয়ে বসে। না 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 না, তাড়াবেন কেন মহারাজ? আপনি শুধু আপনার ঘাড়ের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন। সে না হয় চাপাবো, কিন্তু চাপাবো কি করে? বেশি কিছু নয়, কেবলমাত্র একটা স্বর্ণ মুদ্রা দিলেই আপনার কাজ হয়ে যাবে মহারাজ। হ্যাঁ, বলো কি? মাত্র একটা স্বর্ণ মুদ্রা, তাতেই গুরুদেবের বোঝা মাথা থেকে নেমে যাবে? আর একটা ছোট্ট কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? কাল সকালে আপনি সভার সবাইকে গুরুদেবের দর্শনের জন্য আসতে বলবেন। বেশ বেশ, এ আর এমন কি কাজ? অবশ্য গুরুকে সরানোর আগে ওর চেলা দুটোকে কিছু মেরামত করতে হবে।
ওই তো বাচ্চারা সবাই খেলছে, যাই ওদেরকেই কাজে লাগাই। আরে আরে ওই দেখ না, গোপাল দাদু এসেছে। ও দাদু, তুমি কি আমাদের সঙ্গে খেলবে? এসো না দাদু, খেললে তোমার ভুঁড়িটা দেখবে 2 দিনে কমে গেছে। খেলবো তো বটেই, তবে সেটা একটু অন্যরকম খেলা, বুঝলি? কোন খেলার কথা বলছো বলো তো? জানবি জানবি, তবে এই খেলার জন্য যে তোদের একটু সাহায্য করতে হবে। আমরা সব রকম সাহায্য করব। এটা নিয়ে কি করব? এটাও বুঝতে পারছিস না? মনে হচ্ছে দাদু কিছু কিনে আনতে বলছে। না, কিনতে হবে না, যেটা করতে হবে সেটা আমি তোদের বুঝিয়ে দিচ্ছি, শোন। এবার বুঝলি তো কি করতে হবে? একেবারে পরিষ্কার বুঝে গেছি, তোমার 2 রকমের চূর্ণ লাগবে। একদম ঠিক বুঝেছিস, ওই চূর্ণ দিয়েই আমি গুরুত্বপূর্ণ 2টো কাজ করব। চল চল, এখন দাঁড়িয়ে না থেকে চটপট দাদুর কাজটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা জোগাড় করে দিলে তবেই তো দাদু খেলতে পারবে। সত্যি এমন কাজের নাতি নাতনি আমি আর পাবো কোথায়? ওরে, আমার স্নানের জলটা গরম করে দিলি? বলি তোদের হাতে পায় কি এর মধ্যে বাদ ধরে গেল নাকি? এই যে দিচ্ছি, করে মরবো আবার কথাও শুনবো। যা বলছে করে ফেল, নাহলে করে খাবো কি করে? হ্যাঁ, আর স্নানের আগে তেল মাখতে মাখতে একটু যে পাঞ্চে পাবো, তারও কি জো আছে? আজ এমন তেল মাখানোর ব্যবস্থা করব না, আর ভুলেও তেল মাখতে চাইবেন না। ও বাবা, আমার পানও লাগবে। আর কি দেবো গুরুদেব? সময় সময় একটু পানটা একটু সুপুরিটা সেজে দিবি, এটাও কি মনে করিয়ে দিতে হবে? না আমি দিচ্ছি তো, দিচ্ছি। মহারাজের কাছে খাতির খেতে খেতে আপনার কিন্তু বায়না যেন বেড়েই যাচ্ছে গুরুদেব। পান চাই, তেল চাই, হেনা চাই, তেনা চাই। শুধু তেলে কি কাজ হয়? গুরুদেব কি আর যে সে গুরুদেব? আয় কে রে? ওফ, ভুঁড়ি মোটাটা দেখছি বেশ কাজের কথা বলেছে। এই আর কি শুনলেন? এখনো তো বলাই শুরু করিনি গুরুদেব। সকাল থেকে একটু গন্ধ তেল এনে দিতে বলছি, তাতেও দেখছি কান দিচ্ছিস না। সেটা আবার কেমন তেল? ইয়ে মানে আতর তেল না সরষের তেল? বলি এই বয়সে কি কানের মাথাটাও খেয়েছে নাকি? এখন শরীরটা একটু নাড়াও, না হলে যে বুড়ো বয়সে চোখে একেবারে ঝিঝি পোকা দেখবে বাবা। এই টেকো তো এসে আচ্ছা জ্বালাচ্ছে। বেটা উড়ে এসে গুরুদেবকে সুড়সুড়ি দিচ্ছে। দেখি দেখি কি তেল আছে দেখি। তেল দেখার বাহানায় এই চুলকানি চূর্ণ মিশিয়ে যা কায়দা করার করে দিয়েছি। আরে দাও দাও, খুব দেখেছো, অনেক দেখেছো, এবার দাও দেখি। আমাদের কাজ আমাদের করতে না তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাজ করা হলেই গুরুদেব নিজের কাজ করবেন। আরে এ কি চুলকানি! তোদের মনে মনে এই ছিল আমাকে বিপদে ফেলে নিজেরা হালকা হয়ে যাবে। আরে বাবা রে, চিরিং বিরিং! এই মরেছে, এটা কি হলো? এই, তেল মাখাতে গিয়ে কেলেঙ্কারি হয়ে গেল তো। বেরো বেরো, এক্ষুনি বেরো, তোদের আর কখনো আমি মুখ দর্শন করবো না। যাক, একটা কাজ হয়েছে, এবার বাকিটাও করে ফেলবো। আচ্ছা, খ্যাটন সেরে গুরুদেব এখন বেশ নাক ডেকে লম্বা ঘুম দিচ্ছে। এই সুযোগ, এবারই আমাকে কাজের কাজটা করে ফেলতে হবে। বাচ্চারা সোনার মোহর চূর্ণ করে নিয়ে এসেছে, এবার এগুলোকে কায়দা করে ছড়িয়ে দিতে পারলেই কাল সকালে খেল একেবারে জমে যাবে। ব্যাস,
ওহ, সকাল সকাল সবাই গুরুদেবের দর্শনে চলে এসেছো দেখছি। কি আর করব মহারাজ, দুধের স্বাদ গোলে মেটাই। ভেবেছিলাম গুরুদেবের সেবা করব, তা তো সুযোগ হলো না, তাই দর্শন করেই আশীর্বাদ নিয়ে যাই। মনে হচ্ছে মন্ত্রীমশাই বড্ড ব্যাকুল হয়ে উঠেছেন। আমিও একবার চোখের দেখা দেখতে চাই। বলা তো যায় না, যদি আমাদের ভাগ্যটাই ঘুরে যায়। তা তো বটেই। প্রণাম গুরুদেব। এসেছিস সবাই, বেশ বেশ বেশ, কিন্তু গুরুদেবের দর্শন কি আর খালি হাতে হয়? কই দেখি, কে কি এনেছিস দেখি। না মানে আসলে এরা সবাই আপনার ওই অলৌকিক ক্ষমতা দেখতে চায় গুরুদেব। গুরুদেব, আপনি মহান, আপনার চমৎকারী ক্ষমতা আছে। না না গুরুদেব, আপনাকে আমরা ছাড়বো না। এই মরেছি, আমি আবার কি করলাম? এই তো আপনি আর নিজে মুখে কি বলবেন? দেখুন দেখুন সবাই, গুরুদেবের চরণধুলি সোনায় পরিণত হয়েছে। হ্যাঁ মানে গুরুদেব, একবার যে আমার বাড়িতে আপনাকে আসতেই হবে। হুমা, সে কি কথা? একবার আমাকে গুরুদেবকে সেবা করার সুযোগ দিন মহারাজ। গুরুদেবকে সেবা করে আমি সব পাপ ধুয়ে ফেলবো মহারাজ। মন্ত্রী মশাই যখন এত করে বলছেন, তখন একটা সুযোগ দিন না মহারাজ। হ্যাঁ, কদিন না হয় আমি মন্ত্রীর সেবাই খাবো। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। ও গোপাল ঠিক কায়দা করে এই বিপদ থেকেও আমাকে উদ্ধার করেছে। এবার মন্ত্রী বুঝবে কত ধানে কত সোনা। যেন তেন প্রকারেণ গুরুদেবকে খুশি করতে হবে। গুরুদেব খুশি হলেই একে লক্ষ্মী। কিন্তু কিন্তু এইভাবে তেল পাট করে কি গুরুদেবকে খুশি করা যাবে? গুরুদেবকে কি করে পুরোপুরি বাগে আনা যায় সে আমার ভালোই জানা আছে। বেশ, তাহলে ভালো মন্দ খাবার, মানে ওই রাবড়ি সন্দেশ এইসব খাইয়ে দেখি কি হয়। এক সপ্তাহ ধরে বসে বসে সেবা খাচ্ছে, আর যে পারা যায় না। কিন্তু এই বোঝাকে মাথা থেকে নামায় কি করে? সাত করে ডেকে এনেছো, এখন এত সহজে নামবে? এখন বুঝতে পারছি এসব গোপালের কারসাজি। ওই আমাকে টুপি পরিয়েছে। কিন্তু এখন ওই গোপালই ভরসা, গোপালই পারে তোমার মাথা থেকে ওই টুপি খুলতে। আমরা ওদিকে ভেবে ভেবে অস্থির, আর এদিকে দেখো। কি দেখবো মন্ত্রী মশাই? আমার ঘাড়ে গুরুদেবকে চাপিয়ে দিয়ে এদিকে দিব্যি বাচ্চাদের নিয়ে আড্ডা দিচ্ছ। আরে আরে, আমি আবার কি চাপালাম? সে যাই হোক গোপাল, এখন তুমি ভরসা। ও গোপাল, কিছু একটা ভাবো। এইবার পথে এসো বাবা। মহারাজের ওই গুরুদেবের জ্বালায় আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সেটা তো একটু হবেই মন্ত্রী মশাই। হবে মানে? গুরুদেবের মাথায় যে সেবা খাওয়ার পোকা ঢুকেছে মন্ত্রী মশাই। সে কি কথা? তাহলে কি হবে? গুরুদেবকে বেশ কড়া কোনো ওষুধ না দিলে ওই পোকা যে মরবে না। তুমি যা হোক কিছু একটা করো গোপাল, এবারের মতো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বেশ, তাহলে দেখি কি করা যায়। ওহ, এত বেলা হয়ে গেল, কই এখনো তো কিছু খাবার দাবার এলো না। এবার থেকে যে একটু অন্যভাবে খাবার আসবে গুরুদেব। সে আবার কি? মন্ত্রী মশাই একাই কেন সেবা করবেন বলুন? আমরা বাকিরা কি দোষ করলাম বাবা? ও
তাই বল, তা কি এনেছিস দেখি? এই উচ্ছে সেদ্ধ, নিম পাতা ভাজা আর পলতার বড়া। ওরে বাবা, এবার থেকে এসব খেতে হবে নাকি? এই তো সবে শুরু বাবা। এরপরে আমাদের রাজ্যের সবাই রোজ আপনাকে নিম পাতা, উচ্ছে এসব তেতো খাওয়াবে। অনেক দিন মিষ্টি খেয়েছেন, হ্যাঁ, তাই এবার একটু তেতো খেলে আপনার শরীর ভালো থাকবে বাবা। গুরুদেব, আমার মা আপনার জন্য নিম পাতার শরবত পাঠিয়েছেন। ওরে বাপ রে বাপ, ঘাট হয়েছে আমার সেবা খাওয়া। আমি চললাম। সে কি, কোথায় যাবেন বাবা? আমি আবার হিমালয়ে ফিরে যাব। চললাম আমি। না না, এত কষ্ট করে এগুলো এনেছি, আপনি এগুলো না খাওয়া অবধি আপনাকে তো আমরা ছাড়বো না বাবা। কি গুরুদেব? তুমি আমায় বাঁচালে গোপাল। গোপাল শুধু তোমার নয়, আমাদের সবার রক্ষাকর্তা।